আসসালামু আলাইকুম। তো আজকে এখন আমরা দেখব যে পিএইচপি রানারের মাধ্যমে কিভাবে আমরা একটি স্টুডেন্টদের ফর্ম ফিল আপ করবো, সেটা আমরা আজকে দেখব। তো সর্বপ্রথম আমরা একটি এখানে নতুন টেবিল ক্রিয়েট করেছি। এই টেবিলে আমরা এখানে কিছু স্টুডেন্টের নাম আছে, স্টুডেন্টের নাম, বাবার নাম, পিতার নাম, যেই ইনফরমেশনগুলো লাগবে সেগুলো একটি ফিল্ড তৈরি করেছি। ফিল্ড টাইপ হচ্ছে এগুলো, যেমন যেগুলো ডেট অফ বার্থ, সেই ক্ষেত্রে আমরা ফিল্ডের নেম, ফিল্ড টাইপ ডেট নিয়েছি। আর ফটোর ক্ষেত্রে আমরা মিডিয়াম বড় নিয়েছি। আর যে সাইজগুলো আছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা টেবিল এরকম একটা জাস্ট ক্রিয়েট করেছি। আর এখানে আমরা আইডি নিয়েছি, যেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, এবং এর সাইজটা হচ্ছে 11। তো আমরা এটি নেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে কোয়ারিতে কিছু তেমন চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমরা এখানে জাস্ট আমরা অ্যাড পেজটা আমরা পপ আপ করতে যাচ্ছি। যখন আমরা কোনো নতুন এন্ট্রি করব, এটা পপ আপ হিসেবে তৈরি হবে। আর এডিট পেজের ক্ষেত্রে আমরা একটি আলাদা পেজ এটা নিয়ে কাজ করব। এটা আমরা যখন অ্যাপ্লিকেশন দেখব তখনই আমরা দেখতে পারবো এটা। তারপর এখানে আমরা আমাদের যে পরিবর্তনগুলো করা লাগবে, এখানে আমাদের লিস্ট পেজে যেসব ফিল্ডগুলো আমরা দেখতে চাচ্ছি সেগুলো অ্যাড ফিল্ড, এডিট ফিল্ড সবগুলো আমরা এখানে টিক মার্ক দিয়ে রাখছি, অথবা এক্সপোর্ট ইম্পোর্টও আমরা টিক মার্ক দিয়ে রাখছি। তারপর এখানে এই পেজে আমাদের তেমন কোনো চেঞ্জ নেই। এই পেজে আমরা একটি লগ ইন ড্যাশবোর্ড ইউজ করেছি, অর্থাৎ যদি কোনো ইউজার লগ ইন করে ঢুকতে চায় তাহলে তারা এই ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারবে। তারপর এটি হচ্ছে আমাদের লিস্ট পেজ। এটা আমরা একটু জাস্ট এদিক ওদিক করে সাজিয়ে নিয়েছি। এখান থেকে দেখুন আমরা ফাদার নেম, এই ফাদার নেমটি এখান থেকে আমরা ইচ্ছা করলে মুছে ফেলতে পারি। যদি আমি ক্লিক করে রিমুভে ক্লিক করি, দেখুন এই লিস্ট পেজ থেকে ফাদার নেমটি চলে যাবে। আচ্ছা, তো আসুন আমরা এরপর নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আমাদের পেজ দিয়ে যে স্টাইল পেজ এটি দেখতে কীরকম লাগবে এটি এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ইভেন্ট পেজে তেমন কাজ নেই, এবং আউট পেজেও কোনো কাজ নেই। এরপর আমরা জাস্ট এটি বিল্ড আপ করবো। বিল্ডে ক্লিক করলে আমাদের একটি অ্যাপ তৈরি হয়ে যাবে, যেটা দেখবো। তাই আমি এখানে ব্রাউজারে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমার ব্রাউজার দিয়ে এটি ওপেন হচ্ছে। ওপেন করার পর আমাকে দেখুন এখানে এই আমার যে লগ ইন যে পেজটি আছে এটি শো করছে। আমি এখানে এটি আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকছি। ঢোকার পর সাইন ইন ক্লিক করে দেখুন এখানে কিন্তু আমার এটি এসে পড়ছে। দেখুন এখানে একটি মেনু আছে, মেনুতে আমি স্টুডেন্ট অ্যাডমিশন অথবা এই স্টুডেন্ট অ্যাডমিশনে ক্লিক করলেও চলে যাবে। দেখুন এখানে অলরেডি একটি স্টুডেন্টের এন্ট্রি দেওয়া আছে। তো আমি এটি জাস্ট একটি নতুন একটি স্টুডেন্টের ফর্ম ফিল আপ করছি। দেখুন এটি পপ আপ হিসেবে তৈরি হয়েছে। তো আমি এটি পপ আপ হিসেবে দেখিয়েছিলাম যে সেখানে এটি পপ আপ হিসেবে তৈরি হবে নতুন রেকর্ডের ক্ষেত্রে। তো আমি স্টুডেন্টের ইনফরমেশন এখানে দেব। দেখুন এখানে সেভ করার পর আমার স্টুডেন্ট ইনফরমেশন এখানে সেভ হয়ে গিয়েছে। তারপর আমি যদি এটা দেখতে চাই, এখানে তাদের ইনফরমেশন দেখতে পারবো। ইচ্ছা করলে আমি ভিউ পেজটিও ইচ্ছা করলে ডিজাইন করে সাজাতে পারবো। তারপর দেখুন এটা আমি তাদের যে ছবি আছে সেটিও আমি এখান থেকে দেখতে পারবো। খুব সহজেই কিন্তু আপনারা আমরা এখন এখানে একটি অ্যাপ তৈরি করে ফেললাম, যেখানে স্টুডেন্টদের ইনফরমেশন এখানে অ্যাড হয়ে যাবে।